নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। ভাবুন তো, যদি একটা ট্রেড ডিলের কারণে পুরো একটা দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে ওঠে, লাখ লাখ মানুষের চাকরি ঝুঁকিতে পড়ে যায়, তাহলে ব্যাপারটা কতটা গুরুতর হতে পারে। ঠিক এমনটাই এখন ঘটছে আমাদের প্রতিবেশী বাংলাদেশে। ভারত এবং আমেরিকার নতুন ট্রেড চুক্তি হঠাৎ করেই বদলে দিয়েছে এই পুরো খেলাটা। যেখানে ভারত কম ট্যারিফে আমেরিকার বাজার দখল করতে প্রস্তুত, সেখানে বাংলাদেশ আতঙ্কে গোপনে খুঁজছে বিকল্প পথ। শোনা যাচ্ছে তারা নাকি আমেরিকার সঙ্গে একটা গোপন ডিল করতেও রাজি হয়েছে। প্রশ্ন হলো, এই ডিলের আড়ালে কি লুকিয়ে আছে শুধু ব্যবসা, নাকি বড় কোনো কৌশলগত খেলা? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় পুরো ঘটনাটা খুলে বলবো আপনাদেরকে, যাতে আপনারা আসল সত্যটা পরিষ্কারভাবে বুঝতে পারেন। আজকের ভিডিওতে খুব সহজভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি অনেক খবর বের হচ্ছে যে বাংলাদেশ গোপনে আমেরিকার সঙ্গে একটা ট্রেড ডিল করার চেষ্টা করছে। অবশ্য বর্তমানে বাংলাদেশ অনেকটা অর্থনৈতিক ধাক্কা খাচ্ছে। নতুন সরকার আসার পর থেকে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। কারণ ভারত এবং আমেরিকার মধ্যে যে নতুন ট্রেড চুক্তি হয়েছে, সেটা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। ভারত এবং আমেরিকার এই ট্রেড ডিল অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো এখন কম ট্যারিফ দিয়ে আমেরিকার বাজারে পণ্য বিক্রি করতে পারবে। আগে যেখানে অনেক বেশি ট্যাক্স দিতে হতো, এখন সেটা কমে প্রায় 18% হয়েছে। ফলে ভারতীয় পণ্য আমেরিকায় সস্তায় বিক্রি করা যাবে। আর এটাই বাংলাদেশের মধ্যে নতুন একটা ভয়ের সূচনা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যেভাবে পিছোচ্ছে, যদি এই ঘটনাগুলো সত্যিই চলতে থাকে, এরকম ঘটনাগুলো, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে আরো বিপদে পড়তে পারে। পাকিস্তানের খুব একটা চিন্তা নেই, কারণ তাদের রপ্তানি করার মতো তেমন কিছু নেই। কিন্তু বাংলাদেশের পুরো অর্থনীতি প্রায় একটাই জিনিসের উপর দাঁড়িয়ে আছে, টেক্সটাইল বা তৈরি পোশাক শিল্প। কাপড় আর গার্মেন্টস বিক্রি করেই তারা মোটা টাকা ইনকাম করে। লাখ লাখ মানুষ চাকরি করে বলে এই শিল্পের উপর তারা নির্ভরশীল। অন্যদিকে ভারত শুধু কাপড় নয়, ইঞ্জিনিয়ারিং, পণ্য, ঔষধ, পেট্রোকেমিক্যাল, আইটি সার্ভিস অনেক কিছু রপ্তানি করে। তাই ভারতের বিকল্প অনেক কিছু রয়েছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশের কাছে নেই। বাংলাদেশ শুধুমাত্র একটা জিনিসের ওপরই নির্ভরশীল, আর সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। আর এই জায়গাতেই যদি বাংলাদেশ মার খেয়ে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা লেজে গোবরে। এখন থেকে তারা ভয় পেতে শুরু করেছে। বাংলাদেশের সব আশা ভরসা এই একটাই সেক্টরে। বিশ্বের টেক্সটাইল রপ্তানিতে চীন প্রথম আছে, বাংলাদেশ দ্বিতীয়, তারপর রয়েছে ভিয়েতনাম, তারপরে 4 নম্বরে রয়েছে ভারত। মানে এই একটা জায়গায় বাংলাদেশ ভারতের থেকে একটু হলেও এগিয়ে, আর সেটা হচ্ছে এই গার্মেন্টস শিল্প। কিন্তু এখন সমস্যা হলো, যদি ভারত কম ট্যারিফ নিয়ে আমেরিকায় কাপড় বিক্রি করতে পারে, তাহলে আমেরিকার ক্রেতারা কেন বাংলাদেশ থেকে বেশি দামে কিনবে? এটাই হচ্ছে মূল পয়েন্ট। কেউ যদি অন্য কোনো দেশ থেকে কম দামে পণ্য পায়, তাহলে বেশি দামে একই জিনিস অন্য দেশ থেকে কেন কিনবে? ধরুন, ভারতের একটা টি শার্ট $18, আর বাংলাদেশের সেই একই টি শার্ট $25 বিক্রি হলো, তাহলে সবাই কি করবে? আপনি কি করতেন? তাহলে সবাই সেই ভারত থেকেই জিনিসটা কিনবে, কেননা ভারতে দামটা কম। আর এই $1 থেকে $2 পার্থক্যটা কোটি ডলারের ব্যবসা হাতছাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশের যদি পণ্যের দাম বেশি হয়, স্বাভাবিকভাবে সেটা বিক্রি হবে না। আর এই কারণেই বাংলাদেশ নার্ভাস হয়ে গেছে। শোনা যাচ্ছে তারা আমেরিকার সঙ্গে একটা গোপনে চুক্তি করতে চাইছে, যাতে কাগজে কলমে ট্যারিফ 20% দেখানো হলেও আসলে কম ট্যাক্স তাদের টেক্সটাইলে ঢুকতে পারে আমেরিকার বাজারে, তাদের সঙ্গে যেন কম নেওয়া হয়। এখন প্রশ্ন, বাংলাদেশ এর বদলে আমেরিকাকে কি দেবে? আমেরিকা আমরা একটা দেশ, বিনা স্বার্থে তারা কিন্তু কোনো কাজ করে না। তাহলে তারা যদি, মানে আমেরিকা যদি বাংলাদেশকে সুবিধাটা দেয়, বাংলাদেশ কি দেবে? ভারতের মতো তাদের বড় বাজার নেই যে মার্কেট অ্যাক্সেস দেবে। তাই ধারণা করা হচ্ছে তারা কৌশলগত বা সামরিক সুবিধা দিতে পারে। ইতিমধ্যেই খবর বের হয়েছে যে বাংলাদেশে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ছে, বিশেষ করে চট্টগ্রাম এলাকার মধ্যে। মানে বিষয়টা শুধু ব্যবসার জন্যই নয়, এর সঙ্গে জিও পলিটিক্স জড়িত। যেখানে আমেরিকা জড়িয়ে রয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে, তারা এমনি এমনি যে বাংলাদেশকে সাহায্য করবে, এটা ভাবা বৃথা। আরেকটা বড় বিষয় হলো, যারা এখন বাংলাদেশে ক্ষমতায় আছে, তারা নির্বাচিত সরকার নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবুও এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি করছে, এতে ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।
কারণ আপনারা সবাই জানেন বিগত 2 বছর ধরে বাংলাদেশে অরাজকতা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারে মোহাম্মদ ইউনূস রয়েছে, হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতের দিক থেকে দেখলে এটাও চিন্তার বিষয়, যদি আমেরিকা একদিকে প্রকাশ্যে একটা ট্রেড ডিল করে আর অন্যদিকে গোপনে আর একটা আলাদা ডিল করে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতাটা কোথায় থাকবে? তাহলে ভারতকে টুপি পরানো হলো আর বাংলাদেশকে হেল্প করা হলো। এটাও এক ধরনের বেইমানি বলা চলে বাণিজ্য জগতে। ট্রাম্প তো সরাসরি বলেই দিচ্ছেন, আমাদের মিলিটারি বেস চাই, কৌশলগত সুবিধা চাই। তাই ভবিষ্যতে বাংলাদেশ থেকে কি চাইবেন সেটা সময় বলবে। আসলে আমেরিকা এমন একটা দেশ, নিজের স্বার্থ না মিটলে তারা কখনোই অপর একটা দেশকে সহযোগিতা করবে না। সংক্ষেপে বললে ভারত আমেরিকা ট্রেড ডিলের সবচেয়ে বেশি চাপ পড়ছে বাংলাদেশের ওপর, কারণ তাদের পুরো অর্থনীতি প্রায় একটাই শিল্পের উপর নির্ভরশীল। কোটি কোটি মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। এখানে তারা যদি ধাক্কা খায়, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে। তাই তারা এখন যে কোনোভাবে নিজেদের বাজারটাকে বাঁচাতে চাইছে, আমেরিকার পায়ে ধরে হলেও। শেষে আপনাদের জন্য একটাই প্রশ্ন, কোন দেশ সম্প্রতি চীনকে টক্কর দিতে $12 বিলিয়ন রেয়ার আর্থ প্রজেক্ট শুরু করছে? অপশন রাশিয়া, ভারত, আমেরিকা নাকি জাপান? কমেন্টে অবশ্যই আপনারা উত্তরটা লিখবেন। সবকিছু মিলিয়ে যদি পুরো বিষয়টাকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তাহলে এটা শুধু একটা সাধারণ ট্রেড ডিলের গল্প থাকছে না। এটা আসলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, রাজনীতি আর ভূকৌশলগত শক্তির এক জটিল দাবা খেলা। ওপর থেকে দেখলে মনে হবে ভারত, বাংলাদেশ আর আমেরিকার মধ্যে কিছু ট্যারিফ কমানো বাড়ানোর হিসাব চলছে, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যাবে এখানে শুধু কাপড় বিক্রির লড়াই নয়, ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারণের লড়াই চলছে। হয়তো এই সুবিধার বিনিময়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে এমন একটা জিনিস চেয়ে ফেললো, যার জন্য পরবর্তীকালে বাংলাদেশেরই কোনো ক্ষতি হতে পারে কিংবা ভারতের কোনো ক্ষতি হতে পারে। যদি মিলিটারি ক্যাম্প বাড়ায়, ভারত আমেরিকা ট্রেড ডিল ভারতের জন্য নিঃসন্দেহে বড় সুযোগ। বহু বছর ধরে ভারত চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থানটা শক্ত করতে। আমাদের আইটি, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সার্ভিস সেক্টর সব মিলিয়ে ভারত এখন একটা ডাইভার্সিফাইড এক্সপোর্ট পাওয়ার হাউস বলতে পারেন। ফলে এক সেক্টরের সমস্যা হলে অন্য সেক্টর সেটা সামলে নিতে পারবে। এই সুবিধাটাই ভারতের আসল শক্তি। বাংলাদেশ এই সুবিধাটা পাবে না। বাংলাদেশ পুরোপুরিভাবে গার্মেন্টসের উপর নির্ভরশীল, কিন্তু বাংলাদেশের অবস্থাটা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের কোনো উপায় নেই, তারা প্রায় পুরোপুরি নির্ভরশীল এই টেক্সটাইল বা গার্মেন্টস শিল্পের ওপরে। মানে একটাই ইঞ্জিন দিয়ে পুরো ট্রেন টানার চেষ্টা বাংলাদেশের। যতদিন বাজার ভালো ছিল ততদিন কোনো সমস্যা হয়নি, তারা সমস্যা বুঝতেও চায়নি এবং বিকল্প পথ খোঁজেওনি, পায়ওনি। কিন্তু এখন যখন ভারত কম ট্যারিফে একই পণ্য বিক্রি করতে পারবে, তখন বাংলাদেশের ভিতটা পুরোপুরি কেঁপে উঠেছে। আর এটাই হওয়াটা স্বাভাবিক, কারণ মার্কেট খুব নির্মম জায়গা। এখানে আবেগ চলবে না, চলে শুধু মূল্য আর লাভ। আমেরিকার জনগণ যদি ভারতের পণ্যগুলো কম দামে পায়, সেই একই পণ্য অর্থাৎ পোশাক শিল্পের যে সমস্ত মালগুলো রয়েছে, সেই জিনিসগুলো বাংলাদেশের কাছ থেকে বেশি দামে কেন কিনবে? ধরুন, ওই প্রথমেই বললাম, একজন আমেরিকান ক্রেতা আছে, সে কেন বাংলাদেশের থেকে বেশি দামে টি শার্টটা কিনবে? এই সামান্য লজিকটা সবাই বুঝবে। আর এর থেকে কি হবে, যদি ভারত সেই মার্কেটটা একচেটিয়া দখল করে, তাহলে বাংলাদেশের মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের এই ধরনের শিল্পগুলো বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ হয়ে যাবে, শ্রমিকদের চাকরিটা নষ্ট হবে, আর পুরো অর্থনীতিতে বাংলাদেশ চাপে পড়বে। বুঝতে পারছেন বাংলাদেশ কতটা চাতাকলে পড়েছে? আর এই জায়গায় এসে বাংলাদেশের আতঙ্কটা বাস্তবে রূপ নেবে, তারা ভাবতে শুরু করেছে। কিন্তু সমস্যাটা হলো, তারা যে সমাধান খুঁজছে সেটা আরো বড় বিপদের কারণ হতে পারে। গোপন ট্রেড ডিল, এই শব্দটাই তো সন্দেহ তৈরি করছে। আমেরিকা বাংলাদেশের সঙ্গে কি করবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু ভারতকে ফাঁকি দিলে সেটা আরো গুরুতর অপরাধ হবে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো দেশ প্রকাশ্যে এক কথা বলে আর গোপনে আরেকটা চুক্তি করে, তাহলে সেটা শুধু অন্য দেশগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, নিজের দেশের জনগণের সঙ্গেও প্রতারণা করা। কারণ জনগণ জানবেই না তাদের দেশের ভবিষ্যৎ কি দামে বিক্রি হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ আমেরিকাকে কি দেবে? এই প্রশ্নটাই মানুষকে ভাবাচ্ছে, যে এই যে যদি দ্বিমুখী একটা চুক্তি হয়, আমেরিকা বাংলাদেশের কাছ থেকে কি পাবে আর বাংলাদেশ আমেরিকাকে কি দেবে? ভারতের মতো বিশাল বাজার তাদের নেই, বড় প্রযুক্তি বা শিল্প শক্তিও নেই, তাহলে কি দেবে? এখান থেকেই মনে করা হচ্ছে কৌশলগত বা সামরিক সুবিধা। আর এখানেই বিষয়টা বিপজ্জনক হয়ে উঠছে। সামরিক সুবিধা বাংলাদেশের কাছ থেকে যদি সত্যি আমেরিকা পায়, আমেরিকার লাভ হবে। আমেরিকা তো বোকা নয়, তারা নিজেরটা আগে বুঝে নেবে। কারণ ইতিহাসে আমরা দেখেছি, যখন কোনো ছোট বা মাঝারি দেশ বড় শক্তির উপর অতিরিক্ত নির্ভর হয়ে ওঠে, তখন সেই নির্ভরতা ধীরে ধীরে নিয়ন্ত্রণে পরিণত হয়।
প্রথমে আসে অর্থনৈতিক চুক্তি, তারপর সামরিক সহযোগিতা, তারপর বেস, তারপর নীতি নির্ধারণেও বাইরের প্রভাবটা থেকে যায়। এক সময় দেখা যায় দেশটা নামেই স্বাধীন, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে অন্য কোনো দেশ থেকে, মানে সেই পরাধীনতাই তাদের নিত্যসঙ্গী হয়ে উঠবে। যদি সত্যি বাংলাদেশ আমেরিকাকে সামরিক উপস্থিতির সুযোগটা দিয়ে দেয়, তাহলে সেটা শুধু বাংলাদেশের জন্যই নয়, ভারতের জন্য বড় কৌশলগত একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতকে। কারণ আমাদের চারপাশে যদি একের পর এক বিদেশি শক্তির বেশ তৈরি হয়, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ভারত সবসময় চেয়েছে দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ আর স্বনির্ভর থাকুক। বাংলাদেশ যদি এই চুক্তি আমেরিকার সঙ্গে সত্যিই করে, তাহলে বাইরের শক্তির হস্তক্ষেপ বাড়লে ভারতের জন্য পরিস্থিতি জটিল হবেই, এই কথা আমরা বুঝতে পারছি। তবে বাংলাদেশ সাময়িক জিনিসটা ভাবছে, ভবিষ্যতের কথা ভাবছে না। এটা হলে বাংলাদেশেরও ক্ষতি হবে, নামই স্বাধীন থাকবে কিন্তু পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলাদেশে যে সরকার এখন সিদ্ধান্ত নিচ্ছে তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নয়। জনগণের ভোটে নির্বাচিত না হয়ে তারা যদি এত বড় বড় আন্তর্জাতিক চুক্তি করে, তাহলে গণতন্ত্রের মৌলিক প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এমন সিদ্ধান্ত তো স্বাভাবিক প্রজন্মের উপর প্রভাব ফেলতেই পারে। এগুলো নেওয়ার অধিকার কি সত্যি একটা অস্থায়ী বা অজনপ্রিয় সরকারের থাকা উচিত বলে আপনি মনে করেন? এখানেও নৈতিকতার প্রশ্ন চলে আসছে। দেশের সম্পদ, জমি বা কৌশলগত সুবিধা কি শুধুই অর্থনৈতিক লাভের জন্য বিক্রি করা যাবে? কয়েক শতাংশ ট্যারিফ কমানোর জন্য যদি দেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে আমার দেশের সবকিছু অন্যের হাতে তুলে দিই, তাহলে সেটা কিন্তু লাভ নয়। আখেরে বাংলাদেশের জন্য ভবিষ্যতে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। যদিও এটা এখনো সম্পূর্ণ হয়নি, যদি হয় তাহলে ভারতের কাছেও ক্ষতি, বাংলাদেশের জন্যও ক্ষতি। ভারতের জন্য এটা একটা বড় শিক্ষা হতে পারে। আমরা যদি শুধু একটা সেক্টরের উপর নির্ভরশীল হতাম, তাহলে আজ আমাদেরও একই অবস্থা হতো। তাই ডাইভার্সিফিকেশন, আত্মনির্ভরতা আর শক্তিশালী কূটনীতি, এই তিনটি ভবিষ্যতের সাফল্যর চাবিকাঠি। আর আমেরিকার ভূমিকাও সমালোচনার বাইরে নয়। বড় শক্তিগুলো প্রায় নিজেদের স্বার্থকে সবার উপরে রাখে। তারা বন্ধুত্বের কথা বললেও শেষ পর্যন্ত নিজের সুবিধা আর লাভটাই দেখে। নিজের সুবিধা আর লাভ না থাকলে কখনোই তারা ছোট শক্তির কাছে মাথা নোয়াবে না বা তাকে সাহায্য করবে না। তাই ছোট দেশগুলোর উচিত অন্ধভাবে বিশ্বাস না করে নিজের স্বার্থটা আগে দেখা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, স্থায়ী স্বার্থই সবকিছু। যদি বাংলাদেশ আমেরিকাকে অন্তের মতো বিশ্বাস করে সামরিক বেস তৈরি করতে দেয়, ভারতের জন্য বিপজ্জনক হলেও পরবর্তীকালে বাংলাদেশ নিজেও আমেরিকার হাতে বিপদগ্রস্ত হতে পারে। কেননা ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, আমেরিকাকে কেউ বিশ্বাস করেও না। সবশেষে একটাই কথা, পুরো ঘটনাটা আমাদের একটা বড় সত্য বলছে, অর্থনীতি আর রাজনীতি কখনো আলাদা নয়। একটা ট্যারিফের সিদ্ধান্তের পিছনেও লুকিয়ে থাকতে পারে সামরিক হিসাব, কূটনৈতিক চাপ আর ক্ষমতার খেলা। বাংলাদেশ যদি সত্যিই শুধু স্বল্পমেয়াদী লাভের কথা ভাবে, তাহলে তারা হয়তো আজ কিছু অর্ডার বাঁচাবে, কিন্তু ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে। আর ভারত যদি এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগায়, তাহলে আমরা শুধু অর্থনৈতিকভাবে নয়, কৌশলগতভাবে আরো শক্তিশালী হতে পারবো। তাই এই মুহূর্তে সবচেয়ে দরকার ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নেওয়া আর স্বচ্ছতা বজায় রাখা, আর নিজের দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে সবার উপরে রাখতে হবে। জনগণকে ধোকা দিয়ে, প্রতারণা করে কোনো কাজ দেশের রাষ্ট্রনেতারা করলে সেটা কিন্তু অপরাধ। কারণ কয়েক শতাংশ ট্যারিফের চেয়ে দেশের স্বাধীনতা, নিরাপত্তা আর ভবিষ্যৎ অনেক বেশি মূল্যবান। এটা বাংলাদেশের শাসককে বুঝতে হবে। একটাই কথা, ট্রেড ডিল শুধু ব্যবসায়ী নয়, এটা ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের চুক্তিও বলতে পারেন। আর সেই ভাগ্য যেন গোপনে নয়, জনগণের সামনে স্বচ্ছভাবে ঠিক হয়। আর সেটাই হওয়া উচিত প্রতিটা গণতান্ত্রিক দেশের আসল লক্ষ্য। বাংলাদেশ যদি আমেরিকার ফাঁদে পা দেয়, সাময়িকভাবে তাদের লাভ হলেও পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে তারা কিন্তু আমেরিকার জালে আটকা পড়তে পারে।